৪০ দিন ধরে পুরো পৃথিবী পানির নিচে ডুবেছিল। আকাশ থেকে নামছিল অবিরাম বৃষ্টি, আর মাটি ফেটে বের হচ্ছিল উত্তাল জলরাশি। চারদিকে শুধু মানুষের বাঁচার আকুতি আর আর্তচিৎকার। কিন্তু সেই ভয়াবহ বন্যার পর হযরত নূহ আলাইহিসসালাম যখন পানির ওপর জেগে ওঠা ভূমিতে পা রাখলেন, তখন একটি দৃশ্য দেখে তিনি স্থবির হয়ে দাঁড়িয়ে গেলেন। একটি ছোট্ট কুঁড়ে ঘরের সামনে তিনি হতবাক হয়ে দেখলেন, সেই ঘরের ভেতরে এখনো জীবিত আছেন এক বৃদ্ধা মহিলা। না ছিল তার কোনো জাহাজ, না ছিল খাবার, না ছিল বাঁচার কোনো পার্থিব উপায়। তবুও আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছিলেন। কিন্তু কেন? কি ছিল সেই বৃদ্ধার ভেতরে, যার কারণে ভয়ঙ্কর প্লাবনও তাকে স্পর্শ করতে পারেনি? আর সেই বৃদ্ধাকে দেখে হযরত নূহ আলাইহিসসালাম কেন সেজদায় পড়ে কাঁদতে শুরু করেছিলেন? আজকের এই ঘটনা শুধু একটি গল্প নয়, এটি আল্লাহর রহমত ও খাঁটি ঈমানের এক অবিশ্বাস্য নিদর্শন। একদিন আল্লাহ তাআলা তার প্রিয় নবী হযরত নূহ আলাইহিসসালামকে ডেকে বললেন, হে নূহ, তুমি নিজের হাতে যত মাটির কলস, হাঁড়ি আর পাতিল তৈরি করেছ, সবগুলো ভেঙে ফেলো। তোমার লাঠি দিয়ে দিয়ে একে একে আঘাত করো এবং চুরমার করে দাও সবকিছু। আল্লাহর এই আদেশ শুনে নূহ আলাইহিসসালাম গভীর বিস্ময়ে স্তব্ধ হয়ে গেলেন। কারণ এই মাটির পাতিলগুলো তিনি অনেক যত্ন আর পরিশ্রমে তৈরি করেছিলেন। নিজ হাতে মাটি মেখে সুন্দর আকৃতি দিয়েছিলেন, রোদে শুকিয়েছিলেন এবং বৃষ্টি থেকে বাঁচাতে সযত্নে ঢেকে রেখেছিলেন। প্রতিটি পাতিলের সঙ্গে জড়িয়েছিল তার শ্রম, ভালোবাসা আর স্মৃতি। তবুও আল্লাহর আদেশ অমান্য করার সাহস তার ছিল না। তাই তিনি আর কোনো প্রশ্ন করলেন না, নীরবে লাঠিটি হাতে তুলে নিলেন। প্রথম মাটির পাতিলটি সামনে আনলেন। মায়ায় তার হাতটা সামান্য কেঁপে উঠল, কারণ পাতিলটির সঙ্গে জড়িয়েছিল তার নিজের কঠোর পরিশ্রম। কিন্তু যেহেতু এটি ছিল আল্লাহর হুকুম, তাই তিনি লাঠি দিয়ে জোরে আঘাত করলেন। মুহূর্তেই পাতিলটি ভেঙে চুরমার হয়ে গেল। এরপর একটার পর একটা এভাবে তিনি তার সব পাতিল ভাঙতে লাগলেন। প্রতিটি আঘাতের সঙ্গে তার চেহারা আরো মলিন হয়ে উঠছিল, অন্তরে কষ্ট অনুভব হচ্ছিল এবং মনটা ভারী হয়ে যাচ্ছিল। তবুও তিনি থামলেন না, কারণ আল্লাহর আদেশের সামনে নিজের অনুভূতির কোনো মূল্য নেই। অবশেষে তিনি সবগুলো পাতিল ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিলেন। তখন মহান আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি আওয়াজে জিজ্ঞাসা করলেন, হে নূহ, মাটির পাতিলগুলো ভাঙার সময় তোমার চেহারা এত মলিন হয়ে গেল কেন? তোমার অন্তরে কি তাদের জন্য মায়া জন্মেছিল? নূহ আলাইহিসসালাম অত্যন্ত নম্র কণ্ঠে বললেন, হে আমার রব, আমি তোমার হুকুমের রহস্য বুঝতে পারিনি। তুমি বানাতে বলেছিলে, তাই আমি বানিয়েছি। আবার ভেঙে ফেলতে বললে, তাই ভেঙে ফেলেছি। কিন্তু নিজের হাতে কষ্ট করে তৈরি করা পাতিলগুলো ভাঙতে গিয়ে আমার অন্তরে মায়া অনুভব হয়েছে, কারণ এগুলোর পেছনে ছিল আমার অনেক সময় আর যত্ন। তখন আল্লাহ তাআলা অত্যন্ত দয়ালু স্বরে বললেন, হে নূহ, মাটির পাতিলের তো কোনো জীবন নেই, নেই কোনো রক্ত বা জবান। তবুও যখন তুমি নিজের হাতে বানানো সেই নির্জীব পাতিলগুলো ভাঙতে গিয়ে মায়া অনুভব করলে, তখন আমি তোমাকে একটি গভীর শিক্ষা দিতে চাইলাম। আমি আল্লাহ নিজের কুদরতি হাতে মানুষ সৃষ্টি করেছি, তাদের দিয়েছি জীবন, বিবেক আর অনুভূতি। কিন্তু যখন তারা আমার অবাধ্য হলো, তখন আমার ইনসাফ কায়েমের জন্য তাদের উপর প্লাবনের আযাব নাজিল করতে হয়েছে। তারা তখন চিৎকার করছিল, কেউ পানিতে ডুবে যাচ্ছিল, কেউ ভয়ে মৃত্যুবরণ করছিল। হে নূহ, তুমি সামান্য মাটির পাতিল ভাঙতে গিয়ে মায়া অনুভব করলে, আর আমি যখন নিজের হাতে সৃষ্টি করা মানুষকে ধ্বংস করছিলাম, তখনও আমার রহমতের ভেতরে তাদের জন্য অসীম মায়া ছিল। কিন্তু আমার হুকুমই ছিল চূড়ান্ত, তাই আমি সেই আযাব বাস্তবায়ন করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই পরম মমতাময় কথা শুনে হযরত নূহ আলাইহিসসালাম অঝরে কাঁদতে লাগলেন এবং আল্লাহর অসীম দয়ার শুকরিয়া আদায় করলেন। হযরত নূহ আলাইহিসসালাম ছিলেন আল্লাহর এক মহান নবী। তাকে আল্লাহ তাআলা অত্যন্ত দীর্ঘ আয়ু দান করেছিলেন। প্রায় 950 বছর তিনি তার কওমের মাঝে দাওয়াত দিয়েছিলেন। রাতের পর রাত, দিনের পর দিন তিনি বলতেন, হে আমার কওম, তোমরা এক আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া আর কোনো সত্যিকারের মাবুদ নেই। তোমরা এই পাথরের মূর্তি পূজা ছেড়ে দাও, যদি না ছাড়ো তবে আল্লাহর ভয়ানক আযাব নেমে আসবে।
কিন্তু তার কওমের অধিকাংশ মানুষ ছিল অহংকারী, জেদি ও অবিশ্বাসী। তারা নূহ আলাইহিসসালামকে পাগল বলে উড়িয়ে দিত। কেউ কেউ তাকে গালি দিত, আবার কেউ পাথর ছুঁড়ে মারত। তবুও তিনি অসীম ধৈর্য ধরে দাওয়াত দিয়ে যেতে থাকলেন। দীর্ঘকাল দাওয়াতের পর নূহ আলাইহিসসালাম যখন দেখলেন তারা কিছুতেই মানছে না, তখন তিনি ক্লান্ত হয়ে আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহ তাআলা তখন তাকে এক অদ্ভুত নির্দেশ দিয়ে বললেন, হে নূহ, তুমি এখন একটি শুকনো মরুভূমির মাঝে একটি গাছ রোপণ করো। নূহ আলাইহিসসালাম কোনো প্রশ্ন না করে সেই তপ্ত বালুকা রাশিতে গাছ লাগালেন। চারপাশে ছিল শুধু বালি আর গরম বাতাস। কোনো পানি ছিল না, ছিল না কোনো ছায়া। লোকেরা দূর থেকে দেখত আর হাসত। তারা উপহাস করে বলতো, এই বুড়ো মরুভূমিতে গাছ লাগাচ্ছে, পানি পাবে কোথায়? এভাবে দিন যায়, মাস যায়, বছর যায়। গাছটি ধীরে ধীরে বিশাল আকার ধারণ করল। একদিন আল্লাহ আবার আদেশ দিলেন, হে নূহ, এখন এই গাছ কেটে একটি বড় নৌকা তৈরি করো। আমি এক ভয়ঙ্কর বন্যা পাঠাবো। যারা ঈমান এনেছে তাদের জাহাজে তুলে নাও এবং প্রত্যেক প্রাণী থেকে এক এক জোড়া সাথে নাও। নূহ আলাইহিসসালাম মরুভূমির মাঝখানে কাঠ কেটে বিশাল নৌকা বানাতে লাগলেন। তখন তার কওম আবারও হাসাহাসি শুরু করল। মরুভূমিতে নৌকা? পানি কোথায় যে চলবে? নূহ আলাইহিসসালাম চুপচাপ কাজ করতে থাকলেন, কারণ তিনি জানতেন আল্লাহর পরিকল্পনা মানুষের বুদ্ধির বাইরে। জাহাজ তৈরির সময় এক বৃদ্ধা মহিলা নূহ আলাইহিসসালামের কাছে এসে কাঁপা কাঁপা গলায় বললেন, হে নূহ, আমি এক অসহায় বিধবা বুড়ি। আমি আল্লাহর উপর পূর্ণ ঈমান এনেছি। হে আল্লাহর নবী, যখন বন্যা আসবে তখন আমাকে ভুলে যাবেন না। দয়া করে আমাকে সাথে করে জাহাজে তুলে নেবেন। নূহ আলাইহিসসালাম স্নেহের সাথে বললেন, চিন্তা করবেন না, ইনশাআল্লাহ বন্যার আভাস পেলেই আমি আপনাকে সাথে নেব। অতঃপর একদিন আকাশ ফেটে বৃষ্টি নামল এবং মাটি ফেটে প্রচণ্ড বেগে পানি উঠতে লাগলো। 40 দিন ধরে অবিরাম বন্যা চলল এবং সমস্ত পৃথিবী পানির নিচে তলিয়ে গেল। নূহ আলাইহিসসালামের জাহাজটি তখন সেই প্রলয়ঙ্করী ঢেউয়ের ওপর ভাসছিল। 40 দিন পর বন্যার পানি ধীরে ধীরে কমতে শুরু করল এবং জাহাজটি একটি উঁচু স্থানে এসে থামল। হযরত নূহ আলাইহিসসালাম জাহাজ থেকে নেমে চারদিকে তাকালেন। তার চোখ দিয়ে অঝরে পানি ঝরতে লাগল। চারদিকে শুধু ধ্বংসস্তূপ, পাহাড় পর্বত সব সমান হয়ে গেছে, বাড়িঘর সব বিলীন হয়ে গেছে। হঠাৎ অনেক দূরে একটা ছোট্ট কুঁড়ে ঘরের মতো কিছু দেখা গেল। নূহ আলাইহিসসালাম বিস্ময়ে ভাবলেন, এত ভয়ঙ্কর বন্যার মধ্যেও এই ছোট কুঁড়ে ঘর কিভাবে টিকে রইল? এর ভেতরে কি সত্যিই কেউ আছে? তিনি ধীরে ধীরে হেঁটে কুঁড়ে ঘরের কাছে গেলেন এবং দরজার কাছে দাঁড়িয়ে নরম স্বরে জিজ্ঞাসা করলেন, ভেতরে কেউ আছেন? ভেতর থেকে সেই বৃদ্ধার ক্ষীণ কণ্ঠস্বর ভেসে এলো, আমি এই ঘরের মালিক। আমি এক বুড়ি বিধবা মহিলা। আপনি কে? নূহ আলাইহিসসালাম বললেন, আমি এই যুগের নবী নূহ আলাইহিসসালাম। বুড়ি খুশিতে আনন্দিত হয়ে বলে উঠলেন, আমারও তাই ধারণা হয়েছিল। আপনি তো আমাকে ওয়াদা করেছিলেন যে বন্যার আভাস পেলেই আমাকে সাথে নেবেন। আমি অনেক দিন ধরে আপনার অপেক্ষায় ছিলাম। আপনি কি এখন বন্যা কবে হবে সেই খবর দিতে এসেছেন? আমাকে কি এখন জাহাজে তুলবেন? এই কথা শোনার সাথে সাথে হযরত নূহ আলাইহিসসালামের বুক ফেটে গেল। তিনি আর নিজেকে সামলাতে পারলেন না এবং সেখানেই সেজদায় পড়ে কাঁদতে শুরু করলেন। তিনি বলতে লাগলেন, ইয়া রব্বুল আলামিন, তোমার কুদরত দেখে আমি অবাক হয়ে গেছি। 40 দিন ধরে পুরো পৃথিবী পানির নিচে ছিল, অথচ তুমি এই বান্দিকে এমনভাবে জীবিত রেখেছ যে সে টেরই পায়নি বন্যা হয়ে গেছে। আমি তো তাকে জাহাজে তুলতে ভুলে গিয়েছিলাম, কিন্তু তুমি রাহমানুর রাহিম। তুমি কখনো তোমার খাঁটি বান্দাকে ভুলে যাও না। তুমি পানির তীর স্রষ্টা, তুমি পানির ভেতরেও বাঁচাতে পারো। প্রিয় দর্শক, এই ঘটনা থেকে আমরা গভীর শিক্ষা পাই যে যখন বান্দা খাঁটি ঈমান ও ভরসা নিয়ে আল্লাহর ওপর নির্ভর করে, তখন আল্লাহ তাকে এমনভাবে রক্ষা করেন যা আমাদের কল্পনারও বাইরে। আল্লাহ যাকে রক্ষা করতে চান, পুরো দুনিয়ার বন্যাও তাকে ছুঁতে পারে না। হে আল্লাহ, আমাদের সকলকে খাঁটি ঈমান দান করুন এবং যে কোনো বিপদ থেকে রক্ষা করুন, আমিন। হযরত নূহ আলাইহিসসালামের কওমের মধ্যে এক অত্যন্ত জালিম ও অহংকারী বৃদ্ধ লোক ছিল, যার নাম ছিল কিসরা। সে ছিল সত্যের চরম শত্রু। একদিন সে তার ছেলেকে ডেকে বলল, শোনো বেটা, কখনো নূহ আলাইহিসসালামের কথা শুনবি না।
সে যেখানে থাকবে তাকে কষ্ট দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করবি, কারণ সে আমাদের বাপদাদার ধর্মকে অপমান করে, আমাদের দেবতাদের সম্পর্কে বাজে কথা বলে। এরপর একদিন কিসরা তার ছেলেকে সঙ্গে নিয়ে বের হলো। রাস্তায় হঠাৎ তাদের দেখা হয়ে গেল হযরত নূহ আলাইহিসসালামের সাথে। কিসরা তার ছেলেকে দেখিয়ে বলল, এই দেখ, এটাই সেই লোক যাকে আমি তোমাকে চিনিয়েছিলাম। এ এক মিথ্যুক, জাদুকর। এর কথায় কখনো তোমার বাপদাদার ধর্ম ছাড়বি না। কিন্তু সেই মুহূর্তেই কিসরার ছেলে ক্রোধে অন্ধ হয়ে গেল। সে তার বাবার হাত থেকে লাঠি কেড়ে নিয়ে হঠাৎ করে নূহ আলাইহিসসালামের মাথায় সজোরে আঘাত করল। মুহূর্তেই নূহ আলাইহিসসালামের মাথা ফেটে গেল এবং রক্ত ঝরতে লাগল। নূহ আলাইহিসসালাম তখন যন্ত্রণাসিক্ত চোখে আকাশের দিকে তাকাকিয়ে দোয়া করলেন, হে আমার রব, আমি দিন রাত আমার কওমকে তোমার পথে ডেকেছি, কিন্তু তারা শুধু অবাধ্যতা করেছে। হে আল্লাহ, যদি এদের মধ্যে কারো জন্য রহমত থাকে তবে তাদের হেদায়েত দাও, আর যদি না থাকে তবে আমাকে ধৈর্য দান করো, কারণ আমার ধৈর্যের সীমা আজ শেষ হয়ে গেছে। তখন আল্লাহর পক্ষ থেকে ওহী এলো, হে নূহ, তোমার কওমের মধ্যে যারা ঈমান আনার ছিল তারা ইতিমধ্যে ঈমান এনেছে, এখন আর নতুন কেউ ঈমান আনবে না। এই কথা শুনে নূহ আলাইহিসসালাম কেঁদে ফেললেন। তিনি অর্জি জানালেন, হে আল্লাহ, তবে এই জমিনে আর কোনো কাফেরকে তুমি বাঁচিয়ে রেখো না। অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোয়া কবুল করলেন, আর এভাবেই ধীরে ধীরে সেই কওমের ওপর নেমে এলো আল্লাহর চূড়ান্ত আযাবের ফয়সালা। বিখ্যাত মুফাসসির হাফেজ ইবনে কাসির রহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করেছেন, হযরত নূহ আলাইহিসসালাম ছিলেন সেই মহান নবীদের একজন যাদের নাম কুরআনুল কারীমে স্পষ্টভাবে এসেছে। বর্ণনা পাওয়া যায় তিনি হযরত আদম আলাইহিসসালামের মৃত্যুর প্রায় ১২৬ বছর পর জন্মগ্রহণ করেন এবং তিনি ছিলেন নবীদের মধ্যে সবচেয়ে দীর্ঘ জীবনপ্রাপ্ত নবী। এত দীর্ঘ জীবন সত্ত্বেও তার শরীরে বার্ধক্যের সাধারণ কোনো চিহ্ন দেখা যায়নি। না তার একটি দাঁত পড়েছিল, না তার মাথার একটি চুলও সাদা হয়েছিল। তিনি সারাদিন দাওয়াত, ইবাদত এবং কওমকে সঠিক পথে আনার কাজে ব্যস্ত থাকতেন। তবুও তিনি প্রতিদিন প্রায় ১০০০ রাকাত নামাজ আদায় করতেন। এটি তার ইবাদতের এক বিস্ময়কর দৃষ্টান্ত। তিনি ছিলেন সেই প্রথম নবী যার দোয়ার কারণে আল্লাহ তাআলা অবাধ্য কওমকে ধ্বংস করেছিলেন। তবুও তিনি কখনো কারো প্রতি অন্যায় আচরণ করেননি, বরং ঘরে ঘরে গিয়ে মানুষকে আল্লাহর পথে ডাকতেন। কিন্তু তার কওম তাকে পাগল, জাদুকর বলে উপহাস করত। মহাপ্লাবনের পূর্বে তার কওম তাকে ভয়াবহভাবে নির্যাতন করত। কখনো এত মারধর করা হতো যে তিনি অজ্ঞান হয়ে যেতেন। কিছু লোক তাকে কম্বল দিয়ে মুড়িয়ে ঘরে ফেলে দিত, এমনকি তার উপর পাথর চাপা দিয়েও ভাবত তিনি মারা গেছেন। কিন্তু রাতের অন্ধকারে আল্লাহর হুকুমে ফেরেশতা জিবরাইল আলাইহিসসালাম আসতেন। তিনি সেই পাথর সরিয়ে দিতেন এবং তার ডানার স্পর্শে নূহ আলাইহিসসালামের সমস্ত আঘাত সেরে যেত। পরদিন সকালে তিনি আবার উঠে দাঁড়াতেন এবং আগের মতোই কওমকে দাওয়াত দিতে শুরু করতেন। বর্ণনায় এসেছে, মহাপ্লাবনের পর তিনি আরও প্রায় ৩৫০ বছর জীবিত ছিলেন। অবশেষে মৃত্যুর সময় ঘনিয়ে এলো। তিনি একটি পাহাড়ের উপর ছিলেন। ঠিক তখনই মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত তার কাছে আসলেন। তিনি বললেন, হে আল্লাহর নবী, আপনার জীবনের সময় শেষ হয়ে এসেছে। নূহ আলাইহিসসালাম মৃত্যুর যন্ত্রণা সম্পর্কে জানতে চাইলে মালাকুল মউত এমন এক ভয়ঙ্কর আওয়াজ করলেন যে চারপাশের প্রাণীও কেঁপে উঠল। নূহ আলাইহিসসালাম অনুরোধ করলেন কিছু সময় দেওয়ার জন্য, কিন্তু বলা হলো সময় শেষ, এখন বিলম্বের সুযোগ নেই। তিনি বললেন, আমার জানাজার নামাজ কে পড়াবে? উত্তরে জানানো হলো, ফেরেশতা জিবরাইল আলাইহিসসালাম ফেরেশতাদের একটি দল নিয়ে আপনার জানাজার জন্য আসছেন। কিছুক্ষণ পর ফেরেশতাদের দল উপস্থিত হলো। জিবরাইল আলাইহিসসালাম তাকে বললেন, হে দীর্ঘজীবী নবী, দুনিয়ার জীবন সম্পর্কে আপনার অনুভূতি কি? নূহ আলাইহিসসালাম বললেন, এই দুনিয়ার উদাহরণ এমন একটি ঘরের মতো যার দুইটি দরজা। এক দরজা দিয়ে প্রবেশ করে আরেক দরজা দিয়ে বেরিয়ে যেতে হয়। এরপর তার রূহ কবজ করা হলো। ফেরেশতারা তাকে গোসল করালেন, কাফন পরালেন এবং জানাজা আদায় করলেন। বর্ণনায় এসেছে, আসমানের সব মাখলুক তার মৃত্যুতে এমনভাবে কেঁদেছিল যেমন আর কোনো মানুষের মৃত্যুতে কখনো কাঁদেনি। হে আল্লাহ, হযরত নূহ আলাইহিসসালামের কবরকে রহমত ও নূরে ভরিয়ে দিন। আমাদেরকেও তার শিক্ষা থেকে উপকৃত হওয়ার তৌফিক দিন। আমিন। আজকের ভিডিও শেষ পর্বে আমরা শুনবো এক অসাধারণ ও বিস্ময়কর ঘটনা।
হজরত উজাইর আলাইহিসসালামের মৃত্যুর 100 বছর পর আল্লাহর কুদরতে পুনরায় জীবিত হয়ে ওঠার ঘটনা। হজরত উজাইর আলাইহিসসালাম ছিলেন বনী ইসরায়েলের একজন অত্যন্ত নেককার ও সৎ ব্যক্তি। প্রসিদ্ধ অভিমত অনুসারে তিনি আল্লাহর নবী ছিলেন। ইবনে কাসির রহমতুল্লাহি আলাইহি তার বিখ্যাত গ্রন্থ আল বিদায়া ওয়ান নিহায়ায় একথা উল্লেখ করেছেন। একদিন হজরত উজাইর আলাইহিসসালাম তার ক্ষেত খামার ও বাগান দেখতে বের হলেন। দুপুরের দিকে ফেরার পথে একটি নির্জন জনশূন্য এলাকায় বিশ্রাম নেওয়ার সিদ্ধান্ত নিলেন। তিনি তার গাধা থেকে নেমে পড়লেন। সাথে ছিল 2টি ঝুড়ি, একটিতে ডুমুর, অন্যটিতে আঙ্গুর। তিনি একটি পেয়ালায় আঙ্গুর নিংড়িয়ে রস বের করলেন এবং শুকনো রুটি তাতে ভিজিয়ে রাখলেন। খাবার প্রস্তুত হওয়ার অপেক্ষায় চিত হয়ে শুয়ে পড়লেন। চারপাশে ধ্বংসপ্রাপ্ত ঘরবাড়ি ও পুরনো হাড় দেখে তার মনে প্রশ্ন জাগল, মৃত্যুর পর আল্লাহ এসবকে কিভাবে আবার জীবিত করবেন? এটি কোনো সন্দেহ ছিল না, শুধু বিস্ময়ের অনুভূতি। তখনই আল্লাহ তাআলা মৃত্যুর ফেরেশতাকে পাঠালেন এবং তার রূহ কবজ করে নিলেন। তিনি 100 বছর ধরে মৃত অবস্থায় পড়ে রইলেন। 100